হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সকাল এখন 8:30 মতন বাজে। আজকে হলো শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই দুই ভাই রেডি হয়ে নিয়েছে, যাবে হচ্ছে জল আনতে। অনেক দূরেই যাবে। তো চলো, ওরা এখন মন্দিরে চলে যাচ্ছে। তো সেখানে অনেকেই এসছে, আবার অনেকেই আসেনি। তো ওরা এখন কখন যায় কে জানে। আমরাও তো যাব পুজো দিতে। তো ওদেরকে আগে রেডি করে বের করে দিলাম, তারপরে হচ্ছে আমরা যাব পুজো দিতে। তো দাঁড়াও, একবার মন্দির থেকে ঘুরে আসি, কতজন এসেছে একবার দেখে আসি। আর একবার বলে দিয়ে আসি যে নদীতে বেশি দূরে নেমে জল তোলার দরকার নেই, সামনে থেকে জল তুলে নিবি। কারণ নীলের যেহেতু অভ্যাস আছে, ও হচ্ছে নদীতে প্রায় চান করতে যায়, কিন্তু ছেলের তো অভ্যাস নেই, ওকেই বারবার করে বলা। তো চলে এসেছি বাড়ি, ওরা তো এখনও যায়নি। তো এখানে রেডি হয়ে নিয়েছি। তো চলো আগে পুজোটা দিয়ে আসি। আর বোনও এসছে মানে এবারে পুজো দিতে, এখানে পুজো দিবে। পুজো দিয়ে চলে এসেছি। আর এই যে সানজল প্রসাদ নিয়ে এসেছি, ওটাই এখন খাবো। আর বোনকেও ডেকেছি যে আয় একটু শরবত করে খাই, তারপরে যখন যা কিছু করা হবে খাওয়া হবে। তো এই যে বোনও চলে এসছে। আর এখানে এই যে দেখো ভুসির একটু শরবত করেছি, ওটাই হচ্ছে খাবো। বুনু তো এর আগে তার শ্বশুর বাড়িতে পুজো দিয়েছিল। ওদের আবার সেখানে কি বলতো, মানে মায়ের মন্দির তৈরি করছে, সেই জন্য শিব মন্দিরেই হচ্ছে মায়ের মূর্তিগুলো রেখেছে, তাই হচ্ছে জল ঢালতে দেয়নি। ও পুজো দিয়েছে, মানে দুবার মানে 3টে সপ্তাহ পুজো দিয়েছে। আর তাই বলছে জল ঢালবো যখন, এই শেষ সোমবারে আমি মানে এখানে এসেই জলটা ঢালবো। তো চলে এসছে। তো চলো আগে হচ্ছে শরবতটা খেয়ে নিই। বিকেল এখন ওই 3টে মতন বাজে। আর এখানে দেখো একটু চা করেছি, আমি আর দিদি চা খাচ্ছি। তো দুপুরবেলায় তো একটু সাবু ভিজিয়ে রেখেছিলাম, ওটাই খেয়েছি বুনু, আমি আর দিদি। আর এখন চা খাচ্ছি। আর এই পাশে মেঘের অবস্থাটা দেখো, চারিপাশে কালো হয়ে এসছে মেঘটা। তো আমি হচ্ছে ফোন করেছিলাম, মানে আমার দোকান থেকে দুজনকে পাঠিয়েছিলাম যে ভাই গেছে জল আনতে, তোরা তাহলে যা। ওরা 1টার দিকে গেছে। আর দুপুর হচ্ছে ওই মানে 2টোর দিকে ওরা জল ডুবিয়েছে। তো ওরাই হচ্ছে জল ডুবিয়েছে যখন ওদেরকে পাঠিয়েছিলাম। তো এই যে দেখো, আর এই ভিডিওটা আমি ওদের পাশ থেকেই নিয়েছি। ওরা একটু ভিডিও করেছিলাম, তো আমাকে ওই ভিডিওটা দিয়েছে বলে তোমাদেরকে এখানে একটু দেখিয়ে দিলাম জল নিয়ে ওরা আসছে। তো বিকেলে এখন ওই 5টা মতন বাজতে যায়, মন্দিরে চলে এসেছি। অনেকেই জল নিয়ে আসছে। প্রথমে ভাবলাম ওদের হয়তো কেউ এনেছে, তারপর বলছি না, পাশের গ্রাম থেকেও একটা গেছে তো জল আনতে। তো ওরাই কতজন হচ্ছে হেঁটে চলে এসছে। তো তাই ভাবলাম আবার মন্দির থেকে ঘুরে আসি। এই যে দেখো কত লোক এসছে মন্দিরে, একবার দেখো। আর বড়টা বাঁশটা তারা তো কি করবে বাচ্চা, আর কত দাঁড়াবে, তারা নিয়ে চলে এসছে। আবার কত কিছুক্ষণ আগে যারা জল ঢাললো, প্রথমে ভেবেছিলাম আমাদের গ্রাম থেকে যারা গেছে তাদেরই কিছুজন হয়তো আগে হেঁটে চলে এসছে। পরে জানলাম তারা না, এরা হচ্ছে পাশের গ্রাম থেকে যারা গেছে তাদেরই কিছুজন আগে হেঁটে চলে এসছে। তারপরে এখানে দেখো মাইক এসছে। আর এই যে দেখো কীরকমভাবে নাচ করছে। আর ওই যে দূরে দেখো ওরা মন্দিরে হচ্ছে জল ঢালছে। সন্ধ্যা এখন ওই 7:30 মতন বাজে। আর এই যে দেখো জল নিয়ে চলে এসছে। কত লোক একবার গেছে দেখো, প্রচুর লোক গেছে। আর এই যে মাইকের সামনে এসছে, মাইক নিয়ে গেছে, তো কেউ আর আগে হেঁটে আসেনি, সবাই ওই মাইকের সঙ্গে আসবে বলেই এত দেরি করছে। তো যাই হোক, চলো আগে ছেলেটাকে দেখি। কিছুক্ষণ আগে খুবই টেনশন হচ্ছিল, অনেকটা রাস্তা তো কি জানি, ভাবছিলাম হেঁটে আসতে পারবে কি না। কিন্তু দাদা এসে বলল যে না কাকিমা, মোটর সাইকেলে তো চাপলোই না, ও বললো পুরোটা রাস্তা হেঁটেই যাব। তো চলে এসছে। দাঁড়াও একবার ছেলেটাকে দেখি কোথায় আছে। এত ভিড়, মানে এত লোক গেছে, এদের মধ্যে খুঁজে পাওয়াও মুশকিল। তো দূর থেকে দেখতে পাচ্ছি আসছে, সামনে আসুক একবার, তারপরে দেখি। মুখটা পুরো মনে হয় শুকনো হয়ে গেছে দেখা যাচ্ছে ওই যে দূরের দিকে। দাঁড়াও সামনের দিকে একটু যাই, গিয়ে একটু ধরে ধরে নিয়ে আসি। ভিড়ের মধ্যে খালি ঠেলাঠেলি হচ্ছে। তো এসে একটু বসতে বলবো, মানে মন্দিরটা আগে বলবো 3বার ঘুরে নিতে, তারপরে হচ্ছে একটু বসবে। এই যে পেয়েছি দেখতে। এই যে দেখো অবস্থা কীরকম, মুখটা পুরো শুকনো হয়ে গেছে। অনেকটা রাস্তা হেঁটে এসছে, তো অনেকক্ষণ ধরেই টেনশন হচ্ছিল, ভাবছিলাম হাঁটতে পারবে কি না, কিন্তু বলছি মনের জোর প্রচুর আছে। মা ফোন করে একবার বলেছিল আমাকে, মা আমি হেঁটেই যাব। তো চলে এসছে। ওদেরকে বলি আগে 3বার মন্দিরটা ঘুরে নিতে, দাদাকে ওকে
তারপরে একটু বসতে বলবো, এত ঠেলাঠেলির মধ্যে জল ঢালার দরকার নেই। তো তারপরে পরে হচ্ছে একটু ফাঁকা হলে তখন হচ্ছে জল ঢালবে। এই যে দেখো ঘুরে নিচ্ছে 3বার মন্দিরটা, তারপরে একটু বসবে। তো ওরা মন্দিরটা 3বার ঘুরে নিয়েছে, এখানে বসেছে। বাঁক থেকে জলগুলা খুলে নিয়েছে, আর নীল বসেছে। তার 2 বন্ধুকেও বললাম তোরা বস, এত ভিড়ের মধ্যে জল ঢালার দরকার নেই, এত কষ্ট করে জল নিয়ে এসেছিস, তাড়াহুড়া করে আবার না পড়ে যায় সব কিছু। তো ওরা এখানে বসেছে, তো একে একে জল ঢালছে। তোদেরকে বসতে বলতে ওরা নিশ্চিন্তে বসেছে একটু। আর ঘামও দিয়েছে তো প্রচুর, মানে বৃষ্টিতে ভিজেছে, তারপরে ঘাম সব একদম দুর্বল হয়ে পড়েছে। তোরা এখন বসেছি। তো ফাঁকা হতে ওদেরকে বললাম এরপর যাও জলটা ঢেলে দাও। এই যে 2-1 জন আছে, ওদেরকে বললাম তোমরাও লাইন দিয়ে দাও, দিয়ে জলটা হচ্ছে ঢেলে নাও। ওরা এখন একে একে লাইন দিয়েছে। তো চলো জলটা হচ্ছে আগে ঢেলে দিক। আস্তে 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 তো চলো ওদের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, আর এবারে হচ্ছে বাড়ি চলে যাব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। টাটা।